আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রমজান মোবারক সবাইকে। জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। আজকের ইফতারের জন্য বানাচ্ছি খুব সহজ, কম খরচে আর মচমচে পুঁই শাকের পাকোড়া। গরম গরম পাকোড়া আর 1 কাপ চা, ইফতার হবে একদম জমজমাট। তো চলো বন্ধুরা, পুঁই শাকের পাকোড়া কী দিয়ে বানাই দেখা যাক। তো চলো দেখো, এখানে কিন্তু পুঁই গাছে খুব সুন্দর সুন্দর পাতা হয়েছে এবং সাথে ফলও আছে। যেহেতু এখন পুঁই শাকের মৌসুম না, এখন পুঁই শাকে কিন্তু ফুল হয়েছে। আর বর্ষাকালে কিন্তু পুঁই শাক বেশি টাটকা টাটকা বড় বড় পাতা পাওয়া যায়। তো যেহেতু আমার বাবার বাড়ি আমি আছি, এখানে কিন্তু খুব সুন্দর চালা দিয়ে কিন্তু পুঁই শাক উপরে উঠিয়ে দিয়েছে। তো এখান থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়েছি আর পাতাগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিব। তো যতটা সম্ভব একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। তো যতটা সম্ভব আমি কিন্তু বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে কিন্তু পুঁই শাকগুলো নর্মাল পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিব। তো আগের থেকেই ধুয়ে নেওয়া উচিত ছিল, তো আমি ধুই নাই। একটু কাটতে সমস্যা হয় পানি জড়িয়ে থাকলে। তো তাড়াহুড়া করে পুঁই শাকের পাকোড়া বানিয়েছি। আর পাকোড়া তৈরি করার জন্য এখানে কিন্তু মসুরির ডাল আর মটরশুঁটির ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। তো এগুলো আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে কিন্তু প্রায় 1.5 কেজি পরিমাণের ডাল নিয়েছি। যেহেতু সংরক্ষণ করে রাখবো তাই একটু বেশি পরিমাণেই এখানে নিয়েছি। তো ব্লেন্ডার করে নিচ্ছি। তো দেখো ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। তো চলো মেন প্রস্তুত প্রণালীতে চলে যাই। তো এখানে কিন্তু আমি 1.5 কাপ পরিমাণে ব্লেন্ড করা মসুরির ডাল, খেসারির ডাল এর সাথে কিন্তু আতপ চাল নিয়েছি। আর 2 কাপ পরিমাণে পুঁই শাক কুচি নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি আধা কাপের মতো, কাঁচা মরিচ 2 থেকে 3টা বেশি এখানে কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। তারপরে নিয়ে নিলাম লাল মরিচের গুঁড়ো আধা চা চামচের মতো, লবণ স্বাদ মতো দিয়ে দিব। আর এখানে চাইলে তোমরা বেকিং সোডা 1 চিমটি পরিমাণে অ্যাড করে দিতে পারো। পানি ভাজা তেলের জন্য নেব পরিমাণ মতো। তো এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো খুব সুন্দর করে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিলাম। এখন চলে যাব ভাজার জন্য চুলায়। তো এখানে কিন্তু আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তো তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো এর আগে ভাজার আগে আমি কিছু চপ বানিয়ে নিয়েছি, তাই তেলের কালারটা আরও একটু কালো কালো পরিমাণে হয়ে গিয়েছে। তো এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে ভেজে নিব। তো ভাজার সময় কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু মচমচে হবে না পাকোড়াগুলো। মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে আর রঙটা দারুণ হয়েছে। তো আমি কিন্তু পাকোড়াগুলো বেশ খানিক সময় নিয়ে ভেজে নিয়েছি। তো নিচটা হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। তো দেখো নিচটা কিন্তু হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম।
তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, রঙটা দারুণ হয়েছে দেখতে। তো পাকোড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব তেল থেকে। তেলটাকে ঝরিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নিব। তো দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো একইভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নিব। তো পরবর্তীতে আবারও এক এক করে আমি তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিলাম। একদম সহজ এবং অল্প সময়ে খুবই মজাদার একটা হেলদি রেসিপি। আমরা অনেকেই অনেকভাবে অনেক কিছু তৈরি করে খেয়ে দেখি, কিন্তু এরকম পুঁইশাকের পাকোড়া একবার হলো তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই মজাদার। ইফতারের সময় কিন্তু খুবই ভালো লাগে এরকম গরম গরম পাকোড়া খেতে। তো যেহেতু আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, ভয়েসটা দিনের বেলা দিয়েছি, চারপাশে অনেক কথা শোনা যাচ্ছে, সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা। তেলের মধ্যে টকবক করতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ। আজানের আগে গরম গরম পুঁইশাকের পাকোড়া তৈরি খেজুর বুট জিলাপির সাথে ইফতারের টেবিলে রাখলে একদম পারফেক্ট লাগবে। ইনশাল্লাহ সবাই বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু পাকোড়াগুলো প্রায় ভাজার শেষ মুহূর্ত। রমজানের এই পবিত্র মাসে আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন ইফতারের রেসিপির জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সেই মুহূর্তে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করব।